তুমি ঠিক আছো? ডাক্তারবাবু কি হয়েছে? গৌরী, আমি সব কেমন ঝাপসা দেখছি গৌরী। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হচ্ছে আমাকে বলো। ও ডাক্তারবাবু, চোখ খোলো না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। তোমরা কেউ কাছে এসো না। তোমরা যাও এখান থেকে, না হলে তোমাদেরও রোগটা হয়ে যাবে। কি সর্বনাশ হয়ে গেল আমার ছেলেটার। গৌরী, কিছু বলো না, কি হয়েছে ওর? ও দেবো, এক্ষুনি ডাক্তারকে খবর দে। আরে ঈশান কি এখানে এভাবে পড়ে থাকবে নাকি? ওকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ডাক্তারবাবুর কাছে এসো না। গৌরী, গৌরী, তুমি এখান থেকে যাও গৌরী, নাহলে তোমারও হয়ে যাবে গৌরী। এখান থেকে যাও। না ডাক্তারবাবু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এই অবস্থায়। টিভিতে যা বলছে এ তো ভয়ানক অসুখ। কি হবে রে দেবু? এই ঠাকুর, হে মা ঘন্টা কালী, তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও। আমার ছেলেটাকে রক্ষা করো, তুমি রক্ষা করো মা। বর্দি ভাই শোনো, তুমি এভাবে ওর সামনে কান্নাকাটি করো না। বলছি তুমি একবার ডাক্তারকে ফোন করো না। হ্যাঁ, আমি তাই করছি। আর গৌরী, তুমি একা সামলাতে পারবে তো শানকে? সামনে তোমার অনেক বড় পরীক্ষা গৌরী, তার জন্য মানসিকভাবে প্রস্তুত হও। পারতেই হবে ছোটকা, আমি পারবো, আমি আছি ওর সঙ্গে। ডাক্তারবাবু, কি হয়েছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললেন বাড়ি থেকে ঘুরে এসে বস্তিতে আসবেন, কিন্তু ডাক্তারবাবু তুমি কাছে এসো না ডাক্তারবাবু, দূরে থাকো। আমি দূরে থাকলে হবে না, আমি একমাত্র তোমাকে সাহায্য করতে পারবো গৌরী। ডাক্তারবাবু যখন বস্তিতে চিকিৎসা করছিলেন তখন আমি ছিলাম ডাক্তারবাবুর হেল্পিং হ্যান্ড। শোনো, আমি জানি এখন কি করা দরকার। তুমি যদি ডাক্তারবাবু সেবা করতে চাও তাহলে তোমার নিজের সেফটির খেয়াল আগে রাখতে হবে। আর ডাক্তারবাবু রুগীদের কি কি ওষুধ দিয়েছে আমি সবটা জানি। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, ধরো এটা, ধরো এটা মাস্ক আছে, এই মাস্কটা পরে নাও আর চোখে মুখে এক ফোঁটা হাত দেবে না। আমি আসছি। আমাকে যে করেই হোক ডাক্তারবাবুকে বাঁচাতেই হবে, এটাই আমার কাজ। আপনি এসব কি করেছেন? না, আমি তো ভাবতেই পারছি না। গোটা বস্তির লোকজন এখন হাসপাতালে, তার মধ্যে কয়েকজন ঠেসেও গেছে। বলেছিলাম তো, প্রয়োজন হলে আমি অনেক অনেক কিছু করতে পারি। দেখুন, গৌরীর জোর হচ্ছে ওই বস্তিবাসীরা। ওরা যদি অসুস্থ হয়ে যায়, ওরা যদি মরে যায়, তাহলে ব্যাস গৌরী তো একেবারে শেষ হয়ে যাবে। ও কি আর ভোটে দাঁড়াতে পারবে নাকি? তাছাড়া ওর বাড়ির এখন যে অবস্থা, তাতে ও ভোটে দাঁড়াবার মতো মনের জোর পাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আরে যা স্বামী মরো, সে কখনো ভোটে দাঁড়াতে পারে? আর যদি মরে যায় তো হয়ে গেল। স্বামী মরো কেন? তার আবার কি হলো? আর ডাক্তারবাবু নিজে যেচে বস্তিতে চিকিৎসা করতে গেছেন, রোগ বাঁধিয়েছেন। বাড়িতে তো কান্নার রোল পড়ে গেছে। আচ্ছা, যদি ডাক্তারবাবু মরে যায় তাহলে কি সৌজন্যবোধ দেখিয়ে আমাদের একটা মালা দিয়ে আসা উচিত? হ্যাঁ, চুপ করো, একদম এই ধরনের কথা বলবে না। ভুলে যেও না, ঈশান আমার ভাইপো।
আরে আমার উপর গরম দেখিয়ে কি হবে? আমি তো আর গিয়ে ডাক্তারবাবুকে বলিনি, ডাক্তারবাবু আপনি বস্তিতে গিয়ে চিকিৎসাটা করুন। উনি যে চেয়ে বস্তিতে চিকিৎসা করতে গিয়ে রোগটা বাঁধিয়েছেন, সেটাই স্বাভাবিক। উনি যদি না যেতেন তাহলে এটা ওর হতো না। কি ব্যাপার কি ছিল মা? এখন তো আপনি নিজের জালে নিজে ফেসে গেলেন। আমার লোকের উপর রাগ দেখিয়ে কি হবে? আমি বলি কি আপনি এবার ওই ছোঁয়াচে সংক্রমণটাকে কিভাবে ব্যবহার করে ফায়দা তোলা যায় আপনি সেটা ভাবুন। হ্যাঁ, আমি সেটাই করছি। আমি ব্যাপারটা সামলে নেব। সমস্ত দোষ গৌরীর উপর চাপাতে হবে। এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে গৌরী সব দিক থেকে একেবারে ভেঙে পড়ে। গৌরী, এই ওষুধগুলো হ্যাঁ, এই ওষুধগুলো দিনে 3 বার করে দেবে। ধরো, ডাক্তারবাবু 3 বার করে খাওয়াবে। রাখো রাখো। আর ইঞ্জেকশন কখন দিত ডাক্তারবাবু? হ্যাঁ, এই ইঞ্জেকশনগুলো দিনে 2 বার করে দেবে। ধরো এটা। দেখো, ডাক্তারবাবু ঠিক যেভাবে পেশেন্টদের যেমন করে ওষুধ আর ইঞ্জেকশন দিয়েছিল, আমি কিন্তু মনে করে ঠিক সেইভাবেই তোমাকে বুঝিয়ে দিলাম। আপাতত এইভাবে চলুক, ততক্ষণ তো অন্য ডাক্তার চলে আসবে, তিনি যেটা ভালো বুঝবেন তখন সেটা করবেন। কিন্তু কখন আসবে মইনাক? ছোটকা তো সেই কখন গেছে, এখনো তো কোনো ডাক্তার এলো না। আসলে হয়েছেটা কি, ক্লাব ঘরে রুগীদের এতটা চাপ, ওখান থেকে কোনো ডাক্তারই আসতে পারছেন না। তবে আমি হসপিটালে খবর দিয়েছি, ওখান থেকে একজন আসবেন বলেছেন। আচ্ছা গৌরী, তুমি ওষুধগুলো ঠিক করে বুঝে নিয়েছো তো? ডাক্তারবাবু এই ওষুধ আর ইঞ্জেকশনই ইউজ করছিলেন ট্রিটমেন্টের জন্য। আমি বুঝতে পেরেছি, আমার কোনো অসুবিধা হবে না। খালি আমি এটা বুঝতে পারছি না, যে মানুষটা এত সাবধানী, তার কি করে এরকম হলো? মা গো, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ মা? গৌরী, একটু মায়ের উপরে ভরসা রাখো না, দেখবে মা ঠিক বিপদ কাটিয়ে দেবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিন্তু সাবধানে থাকবে, কারণ এটা মারাত্মক ছোঁয়াচে রোগ। মাস্ক না পরে কিন্তু কোনো কাজ করবে না, আর সারাক্ষণ পারলে হাতটা ধুয়ে নেবে সাবান দিয়ে। আমি সব জানি মইনাক, ডাক্তারবাবুকে সাহায্য করতে গিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু এবার ব্যাপারটা খুব সিরিয়াস গৌরী। ক্লাব ঘরে আমি নিজের চোখে দেখেছি লোকজন কিভাবে কষ্ট পাচ্ছে, কিভাবে সব অসুস্থ মানুষগুলো চিকিৎসার জন্য ছুটে আসছে। রোগটা এতটা ছোঁয়াচে যে নিমেষের মধ্যে গোটা বস্তি এফেক্টেড হয়ে পড়েছে গৌরী। বস্তিতে মারাত্মক সংক্রমণ ছড়িয়েছে। সংক্রমিত মানুষদের মধ্যে ইতিমধ্যে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটেছে। গৌরী, গৌরী, কি হলো? কি ভাবছো? এখন এই ইঞ্জেকশনটা দাও। তুমি পারবে তো? এ কি, তোমার হাত কাঁপছে কেন? গৌরী, তুমি এইভাবে ইঞ্জেকশনটা দেবে কি করে? গৌরী, মনটাকে একটু শান্ত করো, একটু শক্ত করো। পাগো, এ কি হলো মা? যে মানুষটা কখনো নিজের কথা ভাবেনি, রোগী তার কাছে সব, আর আজ রোগীদের চিকিৎসা করতে গিয়ে মানুষটার এমন হলো মা। শান্ত হও গৌরী, ডাক্তারবাবুর কিচ্ছু হবে না। তুমি যদি নিজেকে একটু স্টেডি রাখতে পারো, একটু মনটাকে শক্ত করতে পারো, তুমি দেখবে সবটা ঠিক হয়ে গেছে। কোনো চিন্তা করো না প্লিজ। মা এতটা নিষ্ঠুর হতে পারেন না। হে মা কালী, তুমি ডাক্তারবাবুকে প্লিজ রক্ষা করো। যে মানুষটা নিজের জীবন পণ করে মানুষকে বাঁচানোর চেষ্টা করছিল,
তার নিজের যেন ওই পরিণতি না হয়। ইনজেকশন কিভাবে দিতে হয় আমি তোমাকে সেটা শেখাবো। তোমাকে এই সব কিছু শিখতে হবে গৌরী, আর আমি তো আছি তোমার পাশে। আমি কখনো ভাবিনি যে তোমার শেখানো বিদ্যা তোমার উপরেই প্রয়োগ করতে হবে। গৌরী, এখন আর সময় নষ্ট করে লাভ নেই, এখন প্রত্যেকটা মোমেন্ট ক্রুশিয়াল। তুমি ইনজেকশনটা দাও প্লিজ। আমি পারবো, আমাকে পারতেই হবে। এই তো চমৎকার। আমি তোমায় বলেছিলাম না গৌরী, তুমিই পারবে প্রপার সেবা যত্ন করে ডাক্তারবাবুকে ভালো করতে। ডাক্তারবাবু, আস্তে আস্তে। ডাক্তারবাবু, আরে বাবা, বারবার কেন আমাকে ফোন করছো? আমি জানি আমাকে ওখানে দরকার। এখনো ডাক্তারবাবু ঠিকঠাক স্টেবলই নয়, কোনো ডাক্তারও আসেনি দেখার জন্য। আমি এই অবস্থায় একা কি করে রেখে যাই? একটু ডাক্তারবাবু স্টেবল হয়ে যাক, আমি আসছি। আমি একটু ওয়েট করো। বস্তি থেকে ডাকছে বুঝি তোমাকে? ডাক্তারবাবু নেই বলে বাকিদের উপরে অনেকটা প্রেশার পড়ে গেছে। আসলে ডাক্তারবাবু নিজে হাতে 10 দিক সামলাচ্ছিলেন, এখন ডাকাডাকি করছে, বলছে নাকি আমাকে হেল্প করতে যেতে হবে। আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি কোনোভাবে যেতে পারবো না। ডাক্তারবাবুকে এইভাবে ফেলে কি করে যাব আমি? না মৈনাক, তুমি যাও, ওখানে তোমাকে সত্যি প্রয়োজন। আমি পারবো একা সামলাতে। এর আগে একবার তো আমি ডাক্তারবাবুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম, এবারেও পারবো। আর তাছাড়া ওষুধ ইনজেকশন সবই তো দেওয়া হলো, আমিও তো পাশে আছি। তুমি সত্যি পারবে তো একা সামলাতে? ডাক্তারবাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার সিঁদুরের জোর এত ঠুনকো নয়। বেশ, তাহলে আমি এখন যাচ্ছি। গৌরী, কোনো রকম দরকার হলে কিন্তু আমাকে ফোন করবে, মনে থাকে যেন। ডাক্তারবাবু, তোমাকে সুস্থ হতেই হবে ডাক্তারবাবু। আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যদি এভাবে পড়ে থাকো তাহলে তোমার রোগীদের কে দেখবে বলো তো? এই পরিবারের লোকজনদের কি হবে? আমার কি হবে? আমি তোমার মেয়েকে কি জবাবদিহি করবো ডাক্তারবাবু? তুমি ভালো হয়ে যাও, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না গো। তোমার মনে নেই তুমি যখন ছিলে না তখন আমাদের কি অবস্থা হয়েছিল? তোমার মনে নেই গো? সাড়া দাও ডাক্তারবাবু, সাড়া দাও। কি আপনি এখানে? তুমি যা অবস্থা করছো, তুমি যা করে বেড়াচ্ছ, আমি না এসে তো কোনো উপায় দেখছি না। মানে কি বলতে চাইছেন আপনি? দেখুন শৈলমা, দয়া করে এখানে কোনো অশান্তি করবেন না। ডাক্তারবাবুর শরীর প্রচন্ড খারাপ। আচ্ছা আমাকে একটা কথা বলো তো গৌরী, এই যে ঈশান এত অসুস্থ, ওর এত শরীর খারাপ, এর জন্য দায়ী কে? কি বলতে চাইছেন? আমি দায়ী? কিন্তু আমি তো কিছু জানতামই না। ডাক্তারবাবুই তো। তোমার এত বস্তির লোকেদের নিয়ে মাতামাতি করার কি দরকারটা কি গৌরী? কেন করছো তুমি এরকম? তুমি দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না তোমার এই জেদের জন্য কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের সবার, এই পরিবারের? আজকে তোমার জেদের জন্য শুধু ঈশানই বিপদে পড়েনি,
এই আমাদের গোটা পরিবার বিপদের মুখে পড়েছে। আরে বাড়িতে এত বয়স্ক মানুষেরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদের কথাও কি তোমার মাথায় একবারও এলো না গৌরী? অবশ্য তোমার আর কি, এই বাড়ির কারোর কিছু হয়ে গেলে তোমার কি কিছু যায় আসে নাকি? তুমি তো শুধু সবার সামনে এটাই প্রমাণ করবে, এটাই বলে বেড়াবে যে তুমি কত মহান জননেত্রী তুমি। লোকের মুখে মুখে তো এটাই বলা হোক তুমি চাইছো যে গৌরী এত মহান যে ও বস্তিবাসীদের পাশে থাকার জন্য নিজের স্বামী, নিজের বাড়ির লোকেদের পর্যন্ত মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। শোনো গৌরী, একটা কথা ভালো করে বুঝে নাও, তুমি জননেত্রী পরে হবে, আগে নিজের সংসারটা সামলাও, বুঝেছো? বুঝতে পারছো তো কি অবস্থা? ভালো করে ভেবে নাও, তুমি ভোটের প্রচারে, ভোটের মিছিলে পা মেলাবে, নাকি এই বাড়ির বাচ্চাদের শেষ যাত্রায় তুমি যাবে, সেটা ভেবে নাও ভালো করে। এই গৌরী, কি হয়েছে? ঠিক আছো? এইভাবেই প্রতিদিন গৌরীর কানে একটু একটু করে বিষ ঢালবো, যাতে ও আস্তে আস্তে একেবারে ভেঙে পড়ে। ছোট কাকিমণি, স্কুলের বাচ্চাদের এক্ষুনি ছুটি হবে, তুমি ওদের একদম বাড়ি এনো না, ওদের নীলাদিদের বাড়িতে দিয়ে এসো। যতক্ষণ এদিকের অবস্থা ঠিক হবে ওরা ওখানেই থাকবে। যাও ছোট কাকিমণি, দেরি হয়ে যাবে। আমি যাচ্ছি, তুমি শান্ত হও, আমি যাচ্ছি। আমি কি করে শান্ত হব? কি করব, কোথায় যাব, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মা গো, তুমি আমার একমাত্র ভরসা, সবকিছু শেষ হয়ে যাচ্ছে মা। আপনি? আমি তো তোমায় আগেই বলেছিলাম গৌরী, আমি আবার আসবো। আপনি কে বলুন তো? আপনি সেদিন অনেক বড় একটা পরীক্ষার কথা বললেন, আর আজ আমি সেই পরীক্ষার মুখে দাঁড়িয়ে যেদিকেই তাকাচ্ছি শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি না এর থেকে মুক্তির উপায় কি, কোন পথে গেলে একটু আলো দেখতে পারবো। তুমি কেন আমার কথা শুনলে না গৌরী? কেন ধরলে না কর্মযোগের পথ? আমি আপনার কথা সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, আর ঠান্ডা মাথায় ভাববো আমার মনের অবস্থা সেরকম নয়। আপনি আমাকে বলুন কি করতে হবে, আপনি যা বলবেন আমি তাই করব, আমি সব করতে রাজি। শুধু আমার স্বামীকে বাঁচাতেই হবে, আর বস্তির মানুষগুলোকেও। এই যে আপনি কর্মযোগের কথা বলছেন, সেটা কি আমাকে বলুন। যে কর্ম তুমি পারো সেই কর্ম দিয়েই তোমাকে তোমার অভীষ্টে পৌঁছতে হবে গৌরী। তোমার থেকে ভালো ভেষজ বানাতে আর কেউ পারে না গৌরী। দাঁড়াও, এইটা নাও, তোমার স্বামীকে খাইয়ে দাও। কিন্তু আপনি তো জানেন না আমার স্বামীর কি হয়েছে। এই পাতা কর্ম করো গৌরী, ফল ঠিক পাবে। খলে বেটে এটা তোমার স্বামীকে খাইয়ে দাও। বেশ বেশ, আমি এক্ষুনি কল্লোড়ি নিয়ে আসছি। কি এবারেও না বলে চলে গেল? এক্ষুনি এটা ডাক্তারবাবুকে বেটে খাওয়াতে হবে। গৌরী, গৌরী, গৌরী। ডাক্তারবাবু,
তো ডাক্তারবাবু, আমি এসে গেছি। একটু হাঁ করো তো দেখি। এই তো, ওঠো। জানো ডাক্তারবাবু, আমি তোমার জন্য ভেষজ ওষুধ এনেছি গো। আমি জানি তুমি এসবে বিশ্বাস করো না, কিন্তু আমি করি। আমি জানি ভেষজ ওষুধের কত ক্ষমতা। আর জানো, খুব আশ্চর্যভাবে আমি এই ওষুধ পেয়েছি গো। আমি আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি কি করব, তোমাকে কি ওষুধ খাওয়াবো। মায়ের আশীর্বাদে আমি এই ওষুধ পেয়েছি গো। দেখবে তুমি এবার সুস্থ হয়ে যাবে ডাক্তারবাবু, ঠিক সুস্থ হয়ে যাবে। জানো কিভাবে পেয়েছি? আমি মন্দিরে গিয়ে খুব কান্নাকাটি করছিলাম গো। তখন এক ভদ্র মহিলা এলেন, উনি এসে আমাকে এইসব দিলেন। এইটা নাও, তোমার স্বামীকে খাইয়ে দাও। কিন্তু কি আশ্চর্য জানো, উনি যে কখন চলে যান আমি টেরই পাই না। এর আগেও একদিন উনি এসেছিলেন, কিন্তু কোথায় যে চলে গেলেন আমি খুঁজেই পেলাম না। আমি আবার আসবো কেমন? এ কি, উনি কোথায় গেলেন? যাই হোক, উনি বলেছেন গো মায়ের নাম করে তোমাকে এই ওষুধটা খাইয়ে দিতে, তুমি একদম সেরে যাবে। ও ডাক্তারবাবু, তোমার কি একটু ঠিক লাগছে? বলো না গো। কি ডাক্তারবাবু, কি হচ্ছে? কষ্ট হচ্ছে? ও ডাক্তারবাবু, এই ওষুধটা খাওয়ার পর তো আরো শরীর খারাপ করছে তোমার। ও ডাক্তারবাবু, খুব কষ্ট হচ্ছে। কি হচ্ছে ডাক্তারবাবু?